নমস্কার বন্ধুরা, আমি মৌ। তোমাদের সবাইকে আমাদের গল্পগাথা পরিবারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, বাংলা ক্যালেন্ডার অনুযায়ী আষাঢ় মাস শুরু হয়ে গেছে, আর আষাঢ় মাস মানেই হলো অম্বুবাচী। আমার আজকের ভিডিও এই অম্বুবাচী নিয়েই। অম্বুবাচী কি? এই বছরের অম্বুবাচীর সূচনাকাল, অম্বুবাচী কবে শেষ হচ্ছে, অম্বুবাচীতে পালনীয় বিভিন্ন নিয়ম, অম্বুবাচী চলাকালীন কি কি করা উচিত, কি কি করা উচিত নয়, অম্বুবাচীতে আম দুধ খাওয়ার তাৎপর্য, অম্বুবাচী নিবৃত্তি বা সমাপ্তির নিয়ম ইত্যাদি আজকের ভিডিওতে আলোচনা করা হবে। এছাড়াও এই বছর অম্বুবাচীর সময় দশহরা, গঙ্গা পুজো ও মনসা পুজো পড়েছে। সেই পুজোগুলি এই সময় করা যাবে কি যাবে না সেই নিয়েও ভিডিওতে বলা থাকবে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। অম্বুবাচী কথাটির আক্ষরিক অর্থ হলো অম্বু বা জল সূচনা। পৃথিবী অর্থাৎ ধরিত্রী মা এই সময় ঋতুমতী বা রজস্বলা হয়ে থাকেন, এমনটাই বিশ্বাস করা হয়। অম্বুবাচী মূলত শাক্ত ধর্মের একটি বাৎসরিক উৎসব বা লোকাচার। সূর্য এই সময় মিথুন রাশিতে প্রবেশ করলে বসুন্ধরা মাতা ঋতুমতী হন বলে মনে করা হয়। এই সময় প্রচুর বৃষ্টিপাত হয় এবং ধরিত্রী উর্বরতা লাভ করে। এইবার অম্বুবাচীর সময়সূচি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। এই বছর অর্থাৎ ইংরাজি 2026 এবং বাংলা 1433 সালের অম্বুবাচী প্রবৃত্তি অর্থাৎ অম্বুবাচী শুরু হবে 22শে জুন, বাংলায় 7ই আষাঢ় সোমবার রাত্রি 9:10 এবং অম্বুবাচী নিবৃত্তি অর্থাৎ অম্বুবাচী শেষ হবে 26শে জুন, বাংলায় 11ই আষাঢ় শুক্রবার দিবা 9:33। অম্বুবাচী চলাকালীন বেশ কিছু নিয়ম পালন করা হয়, তবে স্থানভেদে এইসব নিয়মেরও বেশ কিছু পার্থক্য দেখা যায়। অম্বুবাচী বিশেষভাবে পালন করা হয় আসামের কামাখ্যা মন্দিরে এবং অম্বুবাচী চলাকালীন এই মন্দিরের মূল দরজা বন্ধ রাখা হয়। তবে ভারতবর্ষের অন্যান্য মন্দিরে এই নিয়ম খুব একটা পালন করা হয় না, যদিও কিছু কিছু মন্দিরে দেবী মূর্তি বা মাতৃমূর্তি লাল কাপড় দিয়ে এই সময় ঢেকে রাখা হয় এবং দর্শনও বন্ধ থাকে। যেসব মন্দির অম্বুবাচীর সময় খোলা থাকে সেখানে নিত্য পুজো যথারীতি চললেও বিশেষ কোনো পুজো বা বিশেষ কোনো যজ্ঞ এই সময় সাধারণত করা হয় না। বাড়ির পুজোর ক্ষেত্রেও এই সময় অনেকে কিছু নিয়ম পালন করে থাকেন। বাড়ির সিংহাসনের দেবী প্রতিমা বা মাতৃ প্রতিমা বা তাদের চিত্রপট অনেকে এই সময় লাল কাপড় দিয়ে ঢেকে রাখেন। আবার অনেকে লাল কাপড় দিয়ে ঢেকে না রাখলেও এই সময় কোনো রকম মন্ত্রপাঠ ছাড়াই মাতৃশক্তির নিত্য পুজো করেন। তবে লাল কাপড় দিয়ে ঢাকা থাকলেও মাতৃশক্তির উদ্দেশ্যে এই সময় ভোগ নিবেদন করা যায় এবং আরতিও করা যায়। তবে পুরুষ দেবতার পুজোর ক্ষেত্রে এই ধরনের কোনো নিয়ম অম্বুবাচীর সময় পালন করা হয় না। অম্বুবাচী চলাকালীন নিত্য সন্ধ্যারতির ক্ষেত্রে কোনো বিধিনিষেধ না থাকলেও অনেকেই এই সময় নিত্য পুজো এবং সন্ধ্যারতির সময় শঙ্খ, ঘণ্টা, কাসর ঘণ্টা ইত্যাদি বাদ্য সহকারে পুজো পাঠের বিরোধী, কারণ এই সময় দেবী শক্তি বিশ্রাম করেন এবং এই বাদ্যগুলির আওয়াজে দেবীর বিশ্রামে ব্যাঘাত ঘটতে পারে বলে মনে করা হয়। অম্বুবাচী চলাকালীন চাষবাস, হলকর্ষণ ইত্যাদি বন্ধ রাখা হয়, কারণ এই সময় প্রকৃতি দেবী যাতে কোনোভাবেই আঘাতপ্রাপ্ত না হন সেই দিকে বিশেষ খেয়াল রাখতে হয়। এই সময় বৃক্ষরোপণ নিষিদ্ধ, গাছ কাটাও এই সময় নিষিদ্ধ। অম্বুবাচী চলাকালীন চুল, নখ ইত্যাদিও অনেকে কাটেন না। এছাড়াও অম্বুবাচীতে বিবাহ, অন্নপ্রাশন, গৃহপ্রবেশ, নতুন সম্পত্তি কেনা ইত্যাদি শুভ কর্মগুলিও বন্ধ রাখা হয়। খাওয়া দাওয়া সংক্রান্ত কিছু নিয়মও অম্বুবাচী চলাকালীন পালন করা হয়। যেমন অনেকেই অম্বুবাচীর সময় মাছ, মাংস, ডিম, মাশরুম ইত্যাদি আমিষ জাতীয় খাবার বর্জন করে সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করেন। অম্বুবাচী চলাকালীন আম ও দুধ খাওয়ার বিশেষ তাৎপর্য আছে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী অম্বুবাচীর সময় আম ও দুধ খেলে পরবর্তী 1 বছর সর্প ভয় থাকে না।
তবে এই আম দুধ খাওয়ার বৈজ্ঞানিক ব্যাখ্যাও রয়েছে। অম্বুবাচী চলাকালীন সাধারণত বৃষ্টিপাত বেশি হয়। তাছাড়া এই সময়টা বর্ষাকালের অতিরিক্ত আর্দ্রতাজনিত অস্বস্তি কাটিয়ে শরীরকে ঠান্ডা রাখতে আম দুধের জুড়ি মেলা ভার। তাই অম্বুবাচী পালন করা হোক বা নাই হোক, শরীর সুস্থ ও ঠান্ডা রাখতে এই সময় দুধের সাথে আম মিশিয়ে খেতে কোনো বাধা নেই। অম্বুবাচী চলাকালীন নিত্য পুজোর ক্ষেত্রে বিভিন্ন বিধিনিষেধ থাকলেও ইষ্টনাম জপ, গুরু নাম জপ এবং বিভিন্ন ধর্মগ্রন্থ পাঠের ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নেই। বরং মনে করা হয় এই সময় যত বেশি ঈশ্বরের নাম জপ ধ্যান করা যায় ততই ভালো। তুলসী গাছে এই সময় জলদান করা বা তুলসী পাতা তোলা কোনোটাই অম্বুবাচীর সময় নিষিদ্ধ নয়। তবে অনেক জায়গায় এই সময় তুলসী গাছের গোড়া মাটি দিয়ে একটু উঁচু করে দেওয়ার চল আছে। এই বছর অম্বুবাচী চলাকালীন দশহরা, গঙ্গা পুজো ও মনসা পুজো পড়েছে। সুতরাং অম্বুবাচীর মধ্যে এই পুজোগুলি করা যাবে কিনা স্বাভাবিকভাবেই সেই নিয়ে প্রশ্ন উঠছে। প্রথমেই দশহরা গঙ্গা পুজোর কথা বলি। অনেকের মতে এই দশহরা গঙ্গা পুজো কালের নিয়মে এই সময় পালন করা হয়। দশহরা তিথি হলো জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথি। কালের নিয়মে এই তিথিতেই দশহরা গঙ্গা পুজো করা হয়, অর্থাৎ এটি একটি তিথিকৃত্য এবং এই নির্দিষ্ট তিথিতে করা পুজোর ক্ষেত্রে অম্বুবাচীর কোনো বিধিনিষেধ কাজ করে না। আবার অনেকের মতে অম্বুবাচীতে মাতৃশক্তির আরাধনার ক্ষেত্রে যেহেতু কিছু বিধিনিষেধ আছে, তাই এই বছর দশহরা গঙ্গা পুজোর দিন কেবলমাত্র দশবিধ পাপক্ষয় হেতু গঙ্গা স্নান করাই শ্রেয়। মনসা পুজোর ক্ষেত্রে বলি, বছরের বিভিন্ন সময় মা মনসার পুজো করা হলেও দশহরা তিথিতে সাধারণত বছরের প্রথম মনসা পুজো অনুষ্ঠিত হয়। বর্ষাকালে সর্পদংশন থেকে রক্ষা পাওয়ার জন্য এই তিথিতে মা মনসার পুজো করা হয়। এটি মূলত একটি লোকাচার। তবে অম্বুবাচীর সময় মাতৃশক্তির পুজোর ক্ষেত্রে বিধিনিষেধ থাকায় মা মনসার চিত্রপট বা বিগ্রহ বা ঘটে এই বছর পুজো না করাই শ্রেয়। মনসা বৃক্ষে পুজো করা যাবে কিনা সেই নিয়ে মতান্তর আছে। এই বছর অম্বুবাচীর সময় পাণ্ডব নির্জলা একাদশীও পড়েছে। বছরের অন্যান্য একাদশীর ক্ষেত্রে ঠিক যা যা নিয়ম পালন করা হয় সেই একই নিয়ম মেনে অম্বুবাচীর সময় এই পাণ্ডব নির্জলা একাদশীও পালন করা যাবে। অম্বুবাচীর নিবৃত্তি অর্থাৎ অম্বুবাচীর সমাপ্তিরও বেশ কিছু নিয়ম আছে। অম্বুবাচী নিবৃত্তির দিন যাবতীয় নিষেধাজ্ঞা কাটে এবং পুনরায় স্বাভাবিকভাবে ধর্মীয় কাজকর্ম শুরু করা যায়। অম্বুবাচী নিবৃত্তির দিন সকালে স্নান সেরে বাড়ির ঠাকুরের আসন খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। দেবী মূর্তির ওপর থেকে লাল কাপড়ের আচ্ছাদন সরিয়ে ফেলতে হবে এবং দেবী প্রতিমা ও চিত্রপট খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। গঙ্গা জল দিয়ে স্নান করাতে পারলে সবথেকে ভালো হয়। সিংহাসনে যে কোনো দেবীর ঘট পাতা থাকলেও অম্বুবাচী শেষ হওয়ার পর সেই ঘট তুলে গঙ্গাজল দিয়ে পরিষ্কার করে আবার নতুনভাবে ঘট পাততে হবে। সিংহাসনে যেসব দেবীর বিগ্রহ বা চিত্রপট আছে সেগুলি ফুল ও মালা দিয়ে সুসজ্জিত করে পুজো করতে হবে এবং আম ও দুধের ভোগ নিবেদন করতে হবে। অম্বুবাচী নিবৃত্তির দিন ব্রাহ্মণ বা দুস্থ গরিব মানুষকে অন্ন, বস্ত্র বা ফল দান অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বন্ধুরা, এই বাংলা ক্যালেন্ডার অ্যাপ থেকে খুব সহজেই জানতে পারবেন কবে কোন পুজো, কবে পূর্ণিমা, অমাবস্যা, একাদশী, এমনকি কবে ব্যাংক ছুটি। আমি নিজেও ব্যক্তিগতভাবে এই অ্যাপটা ব্যবহার করি। সত্যি কথা বলতে খুবই কাজে লাগে। আপনারাও একবার ট্রাই করে দেখুন। ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা কিছুটা হলেও তোমাদের কাজে লাগবে। কেমন লাগলো তোমাদের আজকের ভিডিও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও। আর যদি তোমরা প্রথমবার এই চ্যানেলের ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। সেই সঙ্গে পাশে থাকা বেল আইকনটা ট্যাপ করতেও ভুলো না, যাতে আমাদের চ্যানেল থেকে পোস্ট করা সব ভিডিও নোটিফিকেশন তোমাদের ফোনে সঠিক সময় পৌঁছে যায়। আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই বন্ধুরা। নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি। ঈশ্বরের আশীর্বাদে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সর্বেশম মঙ্গলম ভবতু।